কোনটারে আপনার বিষয়ে আর কি যে ইয়েটা কথাটা উঠেছে সেটা হয় আসলে আজকে আমরা যেহেতু একটা গ্ল্যামার প্রোগ্রামে আছি ওটা নিয়ে ব্যক্তি বিষয় নিয়ে ভাই অবশ্যই সবার আগ্রহ থাকে। আমি এটা অলওয়েজ সম্মান করি, কারণ আমার সাংবাদিক ভাই বোনেরা তারা কিন্তু দর্শকদের প্রতিক্রিয়াটাই আমাদের কাছে পৌঁছে দেয়। সো আমার মনে হয় যে খুব সুন্দর হঠাৎ করে যখন ব্যক্তি প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তি আলোচনা হবে একদম। আজকে যেহেতু প্রোগ্রাম এসেছি আমরা একটা কম্পিটিশনে, সো আমি একটা প্রশ্ন করি সেটা হচ্ছে আমরা দেখি যে যখন আপনি আর জয় চৌধুরী এখানে আসেন তখনই মানুষ কমেন্ট করে যে কবে জয় চৌধুরী অপু বিশ্বাস সিনেমায় দেখা যাবে, মানে একই জুটি ভাবে। তো ভবিষ্যতে এরকম কোন পরিকল্পনা এরকম আসছে কিনা যে জয় চৌধুরী এবং অপু বিশ্বাস জুটি বেঁধে আরো গ্রুপ আসলে আমরা যেহেতু একই ইন্ডাস্ট্রিতে আছি তো সেক্ষেত্রে প্রথমত জয় ভাই ভীষণ ইতিবাচক একজন মানুষ। ওনার সাথে আমার একদমই দেখা হয়নি ওভাবে খুব একটা, হয়তো কোনো প্রোগ্রামে বা এফডিসি রিলেটেড কোনো আমাদের আছে না যেগুলো কাজ হলে হয়তো একটু দেখা হয়েছে, হাই হ্যালো হয়েছে। বাট আজকে এই প্রোগ্রামটাতে এসেছি, যখন একসাথে কথা হলো দেখা হলো, তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মাঝখানে জয় ভাই আসলে আমাদের একসাথে জয় চৌধুরী এবং আমাকে নিয়ে অনেক পরিচালক প্রযোজকরা আসলে বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কথা বলেছে, যোগাযোগ করেছে। বাট সামহাও ব্যাটে বলে হয়তো আমার তরফ থেকে মিলছে না বা শিডিউল হয়তো প্রবলেম হচ্ছে বা কোনো কিছু। ইনশাআল্লাহ যেহেতু আমরা একই অঙ্গনে কাজ করছি, ফিউচারে দেখা যাবে। সরি আমার প্রশ্ন স্লিপ অফ টাং আপনাকে খুব একটা পাওয়া যায় না, সেটা হচ্ছে কোশ্চেনটা করা যে আপনার ছবি আমরা দেখি অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে বিভিন্ন অ্যাওয়ার্ডগুলোতে, সেখানে আপনাকে আমরা কখনোই দেখি না। অনেক সময় গৌতম দাকে দেখি, তবে আপনাকে দেখি না। এই যে আপনার ছবি ব্যবহার করা হচ্ছে, আপনার নামের যে ব্র্যান্ড আছে ব্র্যান্ডিংটা ব্যবহার করা হচ্ছে, আবার ওই অ্যাওয়ার্ডগুলো নিয়ে এত পরিমাণে বিতর্ক থাকে, বিতর্কে আপনার নামটাও জড়িয়ে যায়। আসলে তার কি আপনাদের যোগাযোগ করে এই কাজগুলো করে, বা যদি না করে তাহলে আপনি কোনো স্টেপ কেন নিচ্ছেন না, কিংবা কোনো একটা স্ট্যাটাসও কেন নিচ্ছেন? হ্যাঁ, চমৎকার একটি প্রশ্ন করেছেন। আসলে হয়তো অনেক সময় ব্যস্ততার কারণে আমরা অনেক বিষয় নিয়ে কথা বলতে পারি না। এটা খুবই সত্যি যে আমাকে সব প্রোগ্রামে দেখা যায় না এবং সব অ্যাওয়ার্ড প্রোগ্রামেও দেখা যায় না, কারণ আমার মনে হয় কাজের স্বীকৃতি অনুযায়ী যখন সেটা প্রপারলি আমাকে সম্মানিত করা হবে, সেটা খুব লিমিটেড বা সেটা খুব গ্রহণযোগ্য যে প্রোগ্রামগুলো সবার কাছে, সেগুলোতে হয়তো আমাকে কখনো দেখা যাবে বা দেখা যায়। কিন্তু গণহারে যদি কখনো আমার ছবি, যেটা আপনি বলছিলেন ছবি বা অ্যাওয়ার্ডের ওগুলোতে যদি ব্যবহার করা হয়, সেটা আমার মনে হয় অবশ্যই যোগাযোগ করে নেওয়া উচিত। অনেক সময় আমারও চোখে পড়ে না, যেটা হয়তো বা আমার কাছের যারা বা আমার যারা ভাই ব্রাদার আছেন সাংবাদিকরা, তারা হয়তো পাঠাচ্ছে যে আপু ভেবেছি আপনি আসবেন, বাট আপনি তো আসেননি, কোন প্রোগ্রামে, তো বলে যে এই অ্যাওয়ার্ড প্রোগ্রাম। তো এটা একদমই উচিত না। আমার মনে হয় যে সচেতনতার জায়গা থেকে প্রত্যেকেই সব শিল্পীদের সাথে যোগাযোগ করে অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোতে ছবি, ভিডিও বা কোনো প্রকার এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসলে ব্যবহার করা উচিত। কারণ আমার মনে হয়